স্যামসাং প্রেমী, আপনি কি স্যামসাং প্রেমী? আপনারা কি স্যামসাংয়ের ভক্ত? আচ্ছা, আপনি যে ভিডিওটা দেখছেন, যারা দেখছেন তারা কি স্যামসাং ছাড়া অন্য কিচ্ছু ইউজ করতে চান না? ঠিক তাদের জন্য যারা স্যামসাং ভালোবাসে ইউজ করতে আজকের এই ভিডিওটি। কারণ স্যামসাংয়ের একটা একদম প্রায় বাজেটে স্যামসাংয়ের প্রাইস অনুযায়ী আমরা পাচ্ছি একটি স্মার্টফোন, এবং এই স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে এম সিরিজের আন্ডারে। আর এই ফোনটি সম্পর্কে আপনাদের বেশ কিছু ইন ডিটেল তথ্য শেয়ার করব, আর শেয়ার করব এর প্রাইস কি হতে পারে আর এর স্পেসিফিকেশন প্লাস লঞ্চ ডেট। সঙ্গে থাকুন, চলুন গ্যাজেটস বাংলা থেকে আমি সুমন। তো প্রথমেই বলি যে স্যামসাংয়ের যে আপকামিং স্মার্টফোনটি সেটা হলো গ্যালাক্সি M36 5G। আমরা একটু খোঁজাখুঁজি করলাম, আর এই খোঁজাখুঁজি করতে গিয়ে আমরা বেশ কিছু স্পেসিফিকেশান হাতে পেলাম। আর এর লঞ্চ ডেট সম্পর্কে বলতে গিয়ে দেখলাম যে এই স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে, এই মাসের শেষেই লঞ্চ হতে পারে বা আগামী মাসে। আর আমরা কিন্তু আগামী মাস যাব না, আমরা এই মাসেই চাই স্যামসাংয়ের M36, কারণ অ্যামাজনে এর টিজারও চলে এসছে। ভালো লাগছে যেখানে ক্যামেরাগুলোকে এখানটায় শো করানো হয়েছে। চলুন আমরা একটু দেখে নিয়ে যে স্পেসিফিকেশন সেটা কীরকম। যদি আমরা ডিজাইন নিয়ে বলি, ডিজাইন দেখুন দুর্দান্ত লাগছে। হ্যাঁ, গ্লাসি টাইপ অফ ডিজাইন, একদম পলিকার্বনেটকে এখানে ইউজ করা হয়েছে, যদিও স্যামসাংয়ের ভাষায় এটা গ্লাস্টিক ডিজাইন, তো সুপারব। এবং ক্যামেরা মডিউলটাও বেশ ভালো লাগছে। আমরা কিন্তু এই স্মার্টফোনে যদি ডিসপ্লে নিয়ে বলি তাহলে এখানটায় আমরা দেখছি 6.7 ইঞ্চেসের ফুল HD প্লাস অ্যামোলেড 120 হার্টসের রিফ্রেশ রেট, সঙ্গে পাঞ্চল আছে, এবং হ্যাঁ কর্নিং গ্লাসের প্রোটেকশনও আছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আছে। তো বা একটা ফ্ল্যাট কাইন্ড অফ ডিসপ্লে ভালো লাগছে, এবং স্যামসাংয়ের ডিসপ্লে বরাবরই ভালো। আমরা এখানে দুটি সিমকে ইউজ করতে পারবো এবং একটি মাইক্রো SD ইউজ করতে পারবো, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের স্যাক্রিফাইস করতে হবে আর একটা সিমকে। আমরা যদি এই স্মার্টফোনের নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে বলি, এইটা কিন্তু একটি 5G ডিভাইস, যার জন্য এখানে 10টার উপর 5G ব্যান্ডও পাবো। VNR-এর সাপোর্ট আছে, ভোল্টি প্লাসের সাপোর্ট আছে, আর কি চাই, সব কিছু এতে ভরে ভরে দেওয়া আছে। চলুন আমরা এবার এখানটায় প্রসেসরের কথা বলি। তো প্রসেসরের কথা বলতে গিয়ে আমরা দেখছি স্যামসাংয়ের এক্সাইনসের 1380 5G প্রসেসর। এখানটায় খুবই কাঁদে, খুব মনটা কাঁদে, কারণ স্যামসাং এক্সাইনসের বাইরে বেরোতেই পারলো না এই বাজেট ক্যাটাগরিগুলোতে। ইভেন আর যে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো তাতেও কখনো না কখনো আমরা দেখেছি এক্সাইনসের প্রসেসর। আমি বলছি না যে এক্সাইনসের প্রসেসর খারাপ, কিন্তু মানে অনেক দিন পর গিয়ে, ধরুন 1 বছর পর গিয়ে স্যামসাংয়ের ফোনের উপর যখন চাপ পড়ে তখন কিন্তু এই প্রসেসরগুলো একটু ঝিমায়। আশা রাখি আপনারা আমার সঙ্গে একমত, সহমত, তাহলে লাইক অবশ্যই করবেন। তো চলুন, এবং এই স্মার্টফোনের যদি আমরা LPDDR4X র্যাম টাইপটা দেখি, সেটা ঠিকঠাক, 5X দিলে আরও ভালো লাগতো, এবং UFS 2.2 এই জায়গাটা আমরা পাচ্ছি। তো দেখুন আজকের ডেটেও UFS 2.2, হ্যাঁ অনেক ব্র্যান্ডই দেয়, মোটোরোলাও দেয়। এখন মোটোরোলার অপটিমাইজেশন আর স্যামসাংয়ের অপটিমাইজেশন এক না, মোটোরোলা ফার বেটার, এটা আমার মনে হয়েছে এত স্মার্টফোন ইউজ করে। আবার এই স্মার্টফোনে আমরা ওজন দেখলাম 200 গ্রাম। কী করে দেখলাম? আমরা স্পেসিফিকেশন ঘাটতে গিয়ে দেখলাম, তো ঠিকঠাকই আছে। তো চলুন এবার আমরা ক্যামেরার কথা বলবো। দেখুন হেভি ইউজার্স এই ফোন তাদের জন্য না, যারা স্যামসাং একান্তভাবেই নিতে চান, স্যামসাংয়ের ফোন ছাড়া অন্য ফোন ব্যবহার করবেন না, যাদের পারফরমেন্স ততটা প্রায়োরিটি না, তারা এই ফোনটি ব্যবহার করতে পারেন। আমরা এবার কথা বলে নেব ক্যামেরা সম্পর্কে। আমরা ক্যামেরা হিসেবে পাচ্ছি 50 মেগাপিক্সেল উইথ ওয়াইএস, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা। আর সেলফি হিসাবে আমরা পাচ্ছি 12 মেগাপিক্সেল। তো অবভিয়াসলি ক্যামেরা নিয়ে আমি কিছু বলবো না, 4K ভিডিও রেকর্ডিং আমরা করতে পারবো। স্যামসাংয়ের ক্যামেরা অলওয়েজ গুড, এটা নিয়ে ধৃষ্টতা আমার নেই কিছু বলার। আমরা এবার ব্যাটারিতে যাব। 6000 mAh ব্যাটারি থাকছে, 45 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে। এবার ভালো যে অ্যাটলিস্ট স্যামসাং 25 ওয়াট থেকে 45 ওয়াটে গেছে। দেখার ব্যাপার যে বক্সে তারা এটা ইনক্লুডেড দিবে চার্জার না দিবে না। এবার যদি আমরা অ্যান্ড্রয়েড ভার্সনের কথা বলি তাহলে অ্যান্ড্রয়েড 15 এবং One UI 6 এইতে রান করবে, এবং আপডেটও আমরা বেশ ভালো পরিমাণেই পাবো 3-4 বছরে।
তো দেখুন এই ছিল এই স্মার্টফোনটি, এবং ডুয়াল স্পিকার না সিঙ্গেল স্পিকার থাকবে সে সম্পর্কে এখনও জানা যায়নি, তবে আশা রাখছি ডুয়াল স্পিকার হলে খুব ভালো হয়, না থাকলে আর কি বলবো। তো এই ছিল স্যামসাং M36 5G, এবং এর দাম আন্ডার 30,000, এবং আমার মনে হয় অফার টফার দিয়ে 25,000-এর মধ্যে এটা আমরা পেয়ে যাব। এখন দেখা যাক স্যামসাং কত দামে লঞ্চ করে, এবং আর কয়েকদিন পরেই লঞ্চ করবে অ্যামাজনের, তার টিজার চলে এসছে। তো এই দামে লঞ্চ করলে দেখুন স্যামসাং যারা প্রেমী তাদের জন্য ঠিক আছে। আরও নতুন নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের মতন বিদায় নিলাম।